জিব্বা দিয়ে চাইটা ফেলতেছে বল তারেক জিয়ার জন্য তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এসএম খালেদ জীবন বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? আপনারা একবারে জিভ দিয়ে চারটা ফেলেছেন তারেক জিয়ার জন্য। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন ঢাকার 17 আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামাত মনোনীত প্রার্থী এসএম খালিদুজ্জামান। তার কথার ধরন, আচরণ এবং ভঙ্গিমা এতটাই অশালীন ছিল যে উপস্থিত অনেকে স্তম্ভিত হয়ে যান। এক পর্যায়ে নির্দেশ আসে বডি ক্যামেরা অন করুন। ঠিক তখনই খালিদুজ্জামান চুপ হয়ে যায়, গলার স্বর নিচে নামিয়ে ফেলেন। মজার বিষয় হলো তিনি বারবার নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী এসএম খালিদুজ্জামান। অর্থাৎ ভোটাররা তাকে চিনছেন না, তাই নিজের পরিচয়ের পাশাপাশি তারেক জিয়ার নামও ব্যবহার করছেন। তবে সেনাবাহিনীর সাথে খালিদুজ্জামানের এমন বক্তব্য ও আচরণ তারা জনপ্রিয়তা তলানিতে নামিয়ে দিতে পারে, কারণ ভোটাররা প্রার্থীর চরিত্র, আচরণ এবং নৈতিক মানদণ্ডকে অত্যন্ত গুরুত্ব দেয়। জানা যায় জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী এসএম খালিদুজ্জামান তার গাড়ি ও গানম্যান সহ একটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করতে চাইলে সেখানে দায়িত্বরত সেনা সদস্যরা নিয়ম অনুযায়ী অস্ত্রসহ প্রবেশে বাধা দেন। এখান থেকে শুরু হয় উত্তেজনা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় প্রার্থী খালিদুজ্জামান অভিযোগের সুরে বলেন, আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। কিছু অফিসারের জন্য পুরো সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে। আপনারা একেবারে জিভ দিয়া চারটা পেলেছেন তারেক জিয়ার জন্য। তিনি আরও দাবি করেন, সেনাবাহিনীর কিছু সদস্য ব্যক্তি স্বার্থে সরকার, প্রশাসন এমনকি পুরো রাষ্ট্রকেই প্রশ্নবিদ্ধ করছেন। এক পর্যায়ে হুমকির সুরে বলেন, প্রয়োজনে আমি সেনাপ্রধানের সঙ্গে কথা বলবো। উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই দায়িত্বরত সেনা সদস্যকে ঊর্ধ্বতন অফিসারের নির্দেশ আসে, বডি ক্যামেরা অন করো। এই মুহূর্তে দৃশ্যপট হঠাৎ বদলে যায়। ভিডিওতে দেখা যায় এতক্ষণ উচ্চস্বরে কথা বলা খালিদুজ্জামান হঠাৎ চুপ হয়ে যান, কণ্ঠ নিচু হয়ে আসে। এই অংশটি দেখে অনেকেই বলছেন এটাই পুরো ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত। ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হল খালিদুজ্জামান বারবার নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। ঢাকা 17 আসনে উনি আমার ক্যান্ডিডেট। একজন এমপি প্রার্থী হয়েও নিজের নাম বা রাজনৈতিক অবস্থান নিয়ে নয়, বরং তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী পরিচয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা। এটি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও ব্যঙ্গ। অনেকে প্রশ্ন তুলছেন, একজন প্রার্থীকে যদি নিজের পরিচয়ে কেউ না চেনে, যদি তাকে বারবার প্রতিপক্ষের নাম ব্যবহার করে পরিচয় দিতে হয়, তাহলে তার রাজনৈতিক ভিত্তি কোথায়? এ সময় এমপি পদপ্রার্থী ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলতে চান। খালিদুজ্জামান সেখানে দায়িত্বে থাকা সেনা সদস্যকে বলেন, আমার সঙ্গে কথা বলিয়ে দেন। এরপর এমপি পদপ্রার্থীর কাছে মোবাইলটি দেওয়া হয়। খালিদুজ্জামান ফোনের অপর প্রান্তে থাকা কর্মকর্তাকে বলেন, আসসালামু আলাইকুম, আমি এএম খালিদুজ্জামান, ঢাকা 17 আসনে